দর্শক, সয়াবিন তেলের দাম বাড়া নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদের কাছ থেকে জানতে চাইব, ভোজ্য তেলের দাম বাড়ার প্রভাব এখন কি বাজারে পড়েছে কিনা এবং এতে তেলের সরবরাহ বেড়েছে কিনা জানাবেন। রঞ্জু, যেহেতু আজকেই মূলত সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর যে নির্দেশনা সেটা দেয়া হয়েছে, সে কারণেই তাৎক্ষণিকভাবে বাজারে যে প্রতিক্রিয়াটা হওয়ার কথা সেটা এখন পর্যন্ত হয়নি। কারণ এখন পর্যন্ত বাজারে যে তেলের সরবরাহটা রয়েছে সেটা আগের দামের সরবরাহই কিন্তু এখন পর্যন্ত রয়েছে। নতুন যে দাম বা নতুন যে মূল্য তালিকা দেওয়া হয়েছে সয়াবিন তেলের বোতলজাতর জন্য হচ্ছে 4 টাকা বাড়িয়ে 199 টাকা লিটার, এবং যেটা খোলা সয়াবিন তেল সেটাও লিটার প্রতি আগে থেকেও 4 টাকা বাড়িয়ে সেটা মূলত 180 টাকা করা হয়েছে, যেটা আগে ছিল 176 টাকা লিটার। তো সেই সরবরাহটা কিন্তু আগের সরবরাহই রয়েছে, যে কারণে বাজারে এখন পর্যন্ত পুরাতন যে পণ্যগুলো, পুরাতন তেলগুলো সেগুলো এখনো বিক্রি হচ্ছে। আর বিক্রেতাদের কাছ থেকে আমরা যেটা এখানে এসে জানতে পেরেছি, আমরা এখন আছি মিরপুর 1-এর শাহ আলী বাজারের পাশে যে বাজারটা রয়েছে, বড় বাজার, এই বাজারটাতে রয়েছে। এখানকার প্রায় সমস্ত বিক্রেতা বা প্রায় সব বিক্রেতাই একই কথা বলছে, সেটা হচ্ছে বাজারে গত 1-2 সপ্তাহ যাবৎ তেলের সরবরাহটা কমে গিয়েছে। চাহিদা অনুযায়ী তেল বিভিন্ন কোম্পানিগুলো থেকে সরবরাহ করা হচ্ছিল না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা চিত্র মোটামুটি সবসময় লক্ষ্য করি, কোনো পণ্যের দাম যখন বাড়াতে হয় তখন ব্যবসায়ী মহল থেকে লক্ষ্য করা যায় যে জিনিসপত্রের সরবরাহটা কমিয়ে দেওয়া হয়, এবং সেই একই চিত্র কিন্তু এবারের সয়াবিন তেলের দাম বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি, যেটা সরবরাহটা কমিয়ে দেওয়া হয়েছিল এবং যে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তেলের দামটা বাড়ানো হয়েছে। এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যেই দাবিটা করা হয়েছে সেটা হচ্ছে যে তাদের যে উৎপাদন ব্যয় বা তাদের যে আমদানি খরচ সেটা অনেক বেড়ে যাওয়ার কারণে তারা হচ্ছে যেই দাম এখন সমন্বয় করা হয়েছে এই দামেও হয়তো বা তাদের তেল সরবরাহ করাটা সম্ভব হবে না। এবং কোরবানি ঈদ যেটা রয়েছে বা ঈদুল আজহা যেটা রয়েছে, ঈদুল আজহার পরে তেলের দামটা বাড়ানোর জন্য কিন্তু একটা অনুরোধও এখন থেকেই জানিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে যারা ভোক্তা পর্যায়ে যারা রয়েছে, সাধারণ ক্রেতা যারা রয়েছে, তারা কিন্তু একটা বলা যায় বিরূপ প্রতিক্রিয়া তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং তাদের সবার কণ্ঠে একটাই কথা, সেটা হচ্ছে সয়াবিন তেলের লিটার যদি প্রায় 200 টাকা হয়ে যায় তাহলে যারা মধ্যম আয়ের মানুষ রয়েছে বা সীমিত আয়ের মানুষ রয়েছে তাদের জন্য বিষয়টা আসলে খুবই দুঃখজনক। কারণ তাদের কাছ থেকে যে কথাটা আসছে যে এক একটি পয়সা তাদেরকে মাস শেষে হিসাব করে খরচটা করতে হয়, তো তেলের পেছনে যদি অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় সেটা তাদের অন্যান্য জায়গায় গিয়ে এই প্রভাবটা পড়তে পারে। তো যেহেতু এখন পর্যন্ত পুরনো তেলেই বাজারটা চলছে, তো নতুন তেল যখন বাজারে সরবরাহ করা হবে তো সেই তেলে বাজারের বিক্রিটা হবে নতুন দাম অনুযায়ী। রঞ্জু, এই ছিল আমার কাছে তেলের খবরের সবশেষ খবর। তামজিদ, আপনাকে ধন্যবাদ।